আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই বাদা। চলে এসেছি ঈদের স্পেশাল ভিন্ন স্বাদের একটি ডেজার্টের রেসিপি নিয়ে। ঈদের দিন সকাল মানেই মিষ্টি কিছু, আর মিষ্টি বলতে আমরা সেমাই কিংবা ফিরনিটাই সবসময় তৈরি করি। আর এবারে ঈদে একটু ভিন্নতা আনার জন্য আমি তৈরি করে নিয়ে এসেছি কাঁচা পেঁপের হালুয়া। মজাদার এই হালুয়াটি তৈরি করার জন্য বাড়তি কোনো উপকরণের দরকারই নেই। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা এই হালুয়াটি তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। কাঁচা পেঁপের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি। এরপরে পেঁপের খোসাটা ছাড়িয়ে ভেতরের অংশটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে এই পেঁপেগুলো আমি গ্রেট করে নিব। যদি আপনাদের কাছে গ্রেটার না থাকে তাহলে আপনারা বটি দিয়েও কুচি করে নিতে পারেন। আমি গ্রেটারের যে চিকন অংশটা আছে ওইটা দিয়ে গ্রেট করে নিব। চিকন অংশটা দিয়ে গ্রেট করে নিলে হালুয়াটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এই জন্যই চিকন অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। পেঁপেটা গ্রেট করে নেওয়ার সময় একটু সাবধানে করে নিতে হবে, কারণ পেঁপেটা অনেক শক্ত হয় আর গ্রেট করে নেওয়ার সময় হাত কেটে যেতে পারে, তাই একটু খেয়াল রাখতে হবে। সবগুলো পেঁপে গ্রেটার দিয়ে ভালো মতো কুচি করে নেওয়া হয়ে গেছে। এরপরে হালুয়াটা তৈরি করব। এই জন্য এখানে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিচ্ছি। তবে এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে তেল প্রথমেই দিয়ে নিচ্ছি। এরপরে 2টা এলাচ থেতো করে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে নিলাম। এলাচ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসার পরে এখানে আমি দিয়ে নিচ্ছি কুচি করে রাখা পেঁপে। পেঁপেটা দেওয়ার পরে 5-6 মিনিটের মতো আমি ভেজে নিব। ভেজে নেওয়ার কারণে পেঁপের যে একটা কাঁচা গন্ধ আছে সে গন্ধটা চলে যাবে। হালুয়াটা যখন খাবো তখন কিন্তু একদমই কাঁচা পেঁপের কোনো গন্ধ আসবে না, আর খেতেও অনেক মজা হবে। পেঁপে কুচিগুলো ভাজা হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন যে ভাজা হয়ে গেছে, তার জন্য কিন্তু পেঁপেগুলো অনেকটাই সফট হয়ে আসছে। এরপরে আগে থেকে জাল করে রাখা 500 গ্রাম গরুর দুধ আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আর দুধের অর্ধেক পরিমাণে এখানে আমি পানি দিয়ে নিব। তবে আপনারা চাইলে পানির পরিবর্তে কিন্তু দুধটাই ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে পানি ব্যবহার করছি। এখন একটু নেড়েচেড়ে নিয়ে নিব। এরপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এর মাঝেই পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। পেঁপেগুলো আগে থেকে ভেজে নেওয়ার কারণে সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি পেঁপেগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে নিব স্বাদ মতো চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে 250 গ্রাম চিনি অ্যাড করে নিয়েছি। চিনিটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে নিব। নেড়ে দেওয়া হয়ে গেছে। আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন চিনিটা পুরোপুরি গলে গেছে আর হালুয়াটাও প্রায় তৈরি হয়ে এসেছে। তো আমি আবার একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন এখানে পছন্দ মতো বাদাম কিশমিশ অ্যাড করে নিয়ে নিব। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এই সবগুলো উপকরণ দেওয়ার পরে আবার ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। শেষের দিকে ঘিটা দিলে ঘিটার একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি শেষের দিকে ঘিটা দিচ্ছি। ঘিটা দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিব। কাঁচা পেঁপে দিয়ে সেমাই তৈরির একটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মজাদার এই কাঁচা পেঁপের হালুয়াটি তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে ঈদ স্পেশাল ভিন্ন স্বাদের কাঁচা পেঁপের হালুয়া। দেখতে যেমন ডেলিশিয়াস হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যখন আপনারা বাসায় তৈরি করবেন তখন আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে এই হালুয়াটি খেতে কতটা মজার। সেমাই ফিরনিকে পিছনে ফেলে দিয়ে কিন্তু সবাই এই কাঁচা পেঁপের হালুয়া খাবে। অতিথি আপ্যায়নে কিংবা পরিবারের সবার জন্য এই ঈদে অবশ্যই এই হালুয়াটি তৈরি করবেন। আর
এই হালুয়াটি যখন আপনারা কাউকে খেতে দিবেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনারা এটা কাঁচা পেঁপে দিয়ে তৈরি করেছেন। আর সবাই তখন দেখবেন আপনার কাছে রেসিপি চাইছে। আর তখন কিন্তু রেসিপির লিঙ্কটা অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।